মন চাইলেই পাউরুটি দিয়ে আমি এক একদিন এক একভাবে ডেজার্ট তৈরি করে ফেলি, তার একটা আপনাদের সাথে শেয়ার করছি। উপরের শক্ত দুটো বাদ দিয়ে বাকিগুলো সুন্দর মতো আমি কেটে নিলাম, সাইডটা কেটে এরকম বানিয়ে ফেললাম। এরপর হালকা পানি দিয়ে সেগুলোকে ভিজিয়ে রাখবো, কোনো বাড়তি পানি থাকবে না এবং সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে পাউরুটিগুলো। 2 লিটার দুধ 2 পাতিলে চাপাবো। এক পাতিলের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিব, আর এক পাতিলের মধ্যে দিব চিনি। খেয়াল করে দেখেন, দুধ দিয়ে কিন্তু গুঁড়ো দুধটা গুলিয়ে ফেললাম। এবার চিনিটা দিব ওইদিকে প্রায় 2 কাপের মতো, দিয়ে ওইটাকে আলাদা করলাম। এবার এই গুঁড়ো দুধ মেশানো দুধটা ওই চিনি মেশানো দুধের মধ্যে দিয়ে দিলাম। চিনির টেস্ট একদম ঠিক আছে, আর গুঁড়ো দুধ মেশানো দুধে আর একটুখানি চিনি দিলাম, কারণ দুটো কিন্তু একসময় একসাথে মিশবে, ব্যালেন্স হবে, এটারও স্বাদ ঠিক আছে। 1 হাতা দুধ আমি তুলে রাখলাম ঠান্ডা হবার জন্য, আর এদিকে দুটোতেই দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়া। এরপর ওই যে তুলে রেখেছিলাম ওই দুধটা ঠান্ডা হতেই দুটোতেই মিশিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। যেটাতে গুঁড়ো দুধ মিশিয়েছিলাম সেটাতে একটু বেশি দিলাম, আর যেটাতে গুঁড়ো দুধ মেশাই নাই সেটাতে আরেকটু কম দিলাম। কাস্টার্ড মেশানো ঘন দুধটার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে একটা ক্ষীর টাইপের বানিয়ে ফেললাম। দুটোকেই ঠান্ডা করলাম, করার পর দিয়ে দিলাম কেওড়া জল। এবার পাতলা কাস্টার্ডের ওই মিল্কটা দিয়ে দিব ওই ভিজিয়ে রাখা পাউরুটির লেয়ারটা, তার উপরে কাস্টার্ডের ঘন ক্ষীরটা। এভাবেই একটার পর একটা লেয়ার, একটার পর একটা লেয়ার, টোটাল 3টা লেয়ার। একদম উপরের লেয়ারটা কিন্তু পানি দিয়ে ভেজানো পাউরুটি নয়, এটা একদম শুকনো পাউরুটি। আবারও সাইডগুলো কেটে নিয়ে একটা লেয়ার তৈরি করে তার উপরে পাতলা কাস্টার্ডের মিল্কটা ঢেলে দিলেই হয়ে যাবে তুলতুলা। ছড়িয়ে দিলাম কিছু স্যাফরন, তারপর ঠান্ডা করার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিলাম। নিজে রেডি হয়ে গেলাম। তারপর বের হবার আগে ঠান্ডা ডেজার্টের উপর কুচি করা পেস্তা বাদাম ছিটিয়ে দিলাম। আমি যাচ্ছি একটা দাওয়াতে, সেখানে এই ডেজার্টটা নিয়ে যাচ্ছি না কাস্টার্ড না শাহী টুকরা, এটাকে আপনারা কি বলবেন আপনারা জানেন, কিন্তু গেস্টরা যদি খেয়ে সুখ পায় সেটাই আমার সুখ।